নমস্কার বন্ধুরা, সাতবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজ বানাবো নরম তুলতুলে আলুর পরোটা, তাও আবার মাখা এবং পুর ভরার ঝামেলা ছাড়াই। এই আলুর পরোটাটা খেতে এতটাই সুন্দর হয় যে এর সাথে কোনো কিছুই লাগবে না, আপনি শুধুই আলুর পরোটাটা খেয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বড় বাটিতে একটা বাটি মাপ করে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে আলুর পরোটাটা বানাবো। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারবেন। আটার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর শুকনো সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। একেবারে সম্পূর্ণ জলটা দিয়ে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিতে থাকছি আর এভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে 1 গ্লাস জল পুরোটাই লেগে গেছে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করবার জন্য। এবার আটা মাখাটা আমি একটা ঢাকা দিয়ে অন্যদিকে রেখে দিচ্ছি। আমি এখানে 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। এবার এভাবে গ্রেটারে আলুটা একটু গ্রেট করে নেব। এতে করে আলুটা কিন্তু খুব ভালোভাবে স্মুথভাবে মাখা হয়ে যাবে। হাত দিয়ে মাখতে গেলেও অনেক সময় গোটা গোটা অংশ থেকে যায়, তাই এভাবে গ্রেটারে করে গ্রেট করে নিলে কিন্তু আলুটা অনেক স্মুথভাবে মাখা হয়। এখন একটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আলুটার সাথে দিয়ে দিচ্ছি। তার সাথে দেব 8 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। এই হিংটা দিলে আলুর পরোটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে আমি দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর ভেজে রাখা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিয়েছি 8 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচেরও অল্প একটু কসুরি মেথি। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যত বেশি করে লাইক করবেন আমি কিন্তু তত বেশি উৎসাহ সহকারে ভিডিও বানাতে পারবো। আলুটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি আবার চলে যাচ্ছি আটার কাছে। আটাটা দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার আটাটার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 2.5 চামচ মতো সাদা তেল। এই সাদা তেল দেওয়ার ফলে কিন্তু পরোটাটা খুবই নরম হবে। এবার এই আলু মাখাটা আমি আটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে শক্ত হাতে সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এরকম একটা ডাবুর সাহায্যে 1.5 ডাবু মতন ব্যাটার তুলে নিয়ে এভাবে চামচে করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ব্যাটারটার টেক্সচার আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন আমি হাই ফ্লেমে রেখে পরোটাটা ভেজে নেব। অনেকে কিন্তু এই সময় পরোটাটা ঢাকা দিয়েও তৈরি করে, তবে আমি ঢাকা দেব না। দেখুন 1-2 মিনিট পর পরোটার ওপরের দিকটা যখন একদম শুকিয়ে যাবে, হাত দিলে এভাবে হাতে একটুও লাগবে না, তখন আমি চামচের সাহায্যে ওপর দিকটা উল্টে দিচ্ছি। এখন আমি একটা ব্রাশের সাহায্যে ওপরের দিকটাতে হালকা করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে কিন্তু ঘিও দিতে পারেন। এখন আরও 1-2 মিনিট মতো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পরোটাটা একদম তৈরি। এই পরোটাটা বানাতে গেলে কিন্তু একদমই অনেক বেশি তেল বা ঘিয়ের কিন্তু প্রয়োজন হয় না। খুব কম তেলেই এটা একদম সুন্দরভাবে নরম তুলতুলে করে বানানো হয়ে যায়। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো তরকারির সাথেও এই পরোটাটা পরিবেশন করতে পারেন, বা চাইলে আপনারা পরোটাটা কিন্তু শুধু শুধুই খেয়ে নিতে পারেন। পরোটাটা খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে কোনো কিছুই লাগবে না। নর্মালি আমাদের আলুর পরোটা বানাতে গেলে কিন্তু পুর ভরা, মাখা, বেলা অনেক রকম ঝামেলা থাকে। কিন্তু এই আলুর পরোটাটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে খুব কম সময়ে বানানো হয়ে যায়।
আশা করছি আপনারা যে কোনো দিন বাড়িতে এরকমভাবে আলুর পরোটাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। দেখুন আলুর পরোটাটা কতটা নরম হয়েছে, হাত দিয়ে এভাবে মুঠো করলে একদম মুঠোর মধ্যে সহজেই এসে যাচ্ছে। তো আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আমাদের মতো আপনাদেরও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।